আমি প্রথম দিনে প্রথম ক্লাস জি, আবার বলেন। আমি প্রথম ক্লাসটা করতে পারি নাই। বাকি দুইটা ক্লাসই করছি। প্রথম আপনি বলতে উদ্বোধনী class যেটা, সেটা। আচ্ছা। আর বাকি তিনটাই করছি, জি। আচ্ছা, আপনি কয় তারিখে এডমিশন নিয়েছিলেন বা আপনাদের লাস্ট ডেট কয় তারিখ ছিল? একটু যদি বলতেন কাইন্ডলি বুঝতে পারতাম। আমারটা লাস্ট হোয়াটসঅ্যাপে আপনাকে তো পাঠাচ্ছিলাম, ওটা দেখলে বলতে হবে। স্যার দেখতেছি। ও আমি এর আগে বেঁচে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমি ওই নেই, আবার এই বেঁচে আবার ভর্তি হয়েছি। ও বুঝতে পেরেছি। ক্লাস করতে পারেননি, এখন তো নিয়মিত কন্টিনিউ ক্লাস করতে পারবেন। জি ইনশাল্লাহ। আমি এইবার এবার তার নির্বাচন আর রমজান নাই। এবার পারবো, জি স্যার। আমার হইলো 7 এপ্রিল করছি, ভর্তি হয়েছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন একটু আমাদেরকে দাঁড়াও। গত ক্লাসে আমরা থার্ড পার্সন নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে ইউজ করতে হয়। আজকে হচ্ছে আমরা আলোচনা করব ডাবল ইউজ করে কিভাবে আমরা প্রশ্ন করব। যেমন জি সে কোথায় গিয়ে সে কোথায় যায়, সে কিভাবে যায়, সে কেন যায়, কে যায়, এইগুলা নিয়ে আমরা আলোচনা করব। বলেন, জি। সে যায়। ঠিক আছে অডিওটা প্র্যাকটিস করেছিলেন? স্যার। অডিওটা তো প্র্যাকটিস করতে পারি নাই, তবে আমি শীট পুরোটা করছি। কেন? অডিওটা প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে, ওটা কেন প্র্যাকটিস করবেন না? ওটা প্র্যাকটিস না করলে আপনি বুঝবেন কিভাবে? এই যে আমি আপনাকে প্রশ্ন করতেছি, অডিওর মধ্যে তো সেম প্রশ্ন আপনাকে করতেছি, তাহলে ওটা কেন করবেন না? বলেন। এটা স্যার একটু ব্যস্ততার কারণে করতে পারি নাই আমি। বাকি যতটুকু পারছি ততটুকু আমি আপনাদের শেয়ার করছিলাম গতকালকে সম্ভবত। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া উপায় নেই। জি। জি, প্র্যাকটিস যত বেশি practice তত আহ, লাভ আর কি। প্র্যাকটিস না করলে ক্ষতিটা আপনাদেরই হবে, হয়তো। জি কারণ আমরা সবাই মনে করি ওখানে ক্লাস করলেই হয়তো ইংরেজি ভাষা শিখে যাব। এটা নিয়ে নিজে চিন্তা করতে হবে প্রচুর যে পরিমাণ প্র্যাকটিস। এখন এটা যদি আপনি শুধু বলেন যে এই হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্কটা একবার দুবার প্র্যাকটিস করলাম, হোমওয়ার্কটা সাবমিট করলাম, এই শেষ আমাদের কাজ, না না। ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কিভাবে কি করব। ওই জিনিসটা নিয়ে আপনি চিন্তা করেন যে আমি চেষ্টা করি যে নিজে থেকে বাক্য তৈরি করতে পারি কিনা। ওই সক্ষমতা আপনার মধ্যে গড়ে তুলতে হবে। বুঝতে পেরেছি। জি স্যার। শুধু ক্লাসে আসলাম আর দেখে গেলাম, কতই জন না ছিল প্রথমে, দেখেছেন? এখন কোথায় সবাই? সবার ওই ধৈর্য নাই। আর অনেকে আমরা মনে করি যে ক্লাস করব না, পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখবো, আর ওই রেকর্ড ক্লাস দেখা হয় না। কারণ আপনি যখন নির্দিষ্ট একটা রুটিনের মধ্যে থাকবেন, ওই রুটিন অনুযায়ী আপনি কাজ করবেন, তখন এই কাজে সফলতা আসবে। আপনি ভাববেন যে আমি অবসর সময়ে রেকর্ড ক্লাস দেখে নিব, তাহলে কেন আপনি এডমিশন নিয়েছেন ওখানে? ওখানে তো আপনাকে বলা হয়েছে লাইভ ক্লাস করতে হবে। রেকর্ড ক্লাস করলে আপনি তো কাজে আসবে না, কারণ রেকর্ড ক্লাস আপনি টাইম মতো করবেন না। আর যদি আপনি লাইভ ক্লাস করতে চান, তাইলে ইউটিউবে এত এত ভিডিও, আপনি একদিনে একদিন ইংরেজি শিখে ফেলেন। একদিনে তো পসিবল না 30টা ক্লাস করা। অবশ্যই পসিবল। আপনি একদিনে সবগুলো করে ফেলেন, ভাষা শেখা হয়ে যাবে। জি স্যার। বুঝতে পেরেছি সবাই? জি এর জন্য হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ধারাবাহিকভাবে সামনে দিয়ে আগাতে হবে। তা নাহলে সফলতা অনেক পিছিয়ে যাবে, অনেক পিছিয়ে। শুধু পিছিয়ে না, এই জি ক্লাসে আছি যতজন, স্টিল নাও যেন শেষ পর্যন্ত পাই সবাইকে। জি ইনশাল্লাহ। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি আচ্ছা, বলেন, সে যায়। ঠিক আছে। সুমান আহমেদ যায়। জি জি। সুমন আহমেদ যায়। আপনি কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না?
শুনতে পাচ্ছি, আমার এই জায়গায় প্রচন্ড সাউন্ড, তো আমি আব্দুল আজিম খান স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আসসালাম। ভালো আছেন? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন, আব্দুল আজিম যায়। আব্দুল আজিম ঘোষ। আব্দুল আজিম তার বাবার সাথে মার্কেটে যায়। আব্দুল আজিম goes to market with father. উইথ With father. With his উইথ father. উইথ With his father. হ্যাঁ, উইথ হিজ ফাদার। খেয়াল রাখতে হবে এগুলা, বুঝতে পেরেছি। জি। আব্দুল আজিম বসবাস করে। আব্দুল আজিম live in. Live. আব্দুল আজিম Live. আব্দুল আজিম লিভ না লিভস হবে? Live. এই সব আছে lives. হ্যাঁ, আব্দুল আজিম তার বন্ধুর সাথে গ্রামে বসবাস করে। Abdul Azim lives your friend in village. With friend in village. উইথ দেয়ার ভিলেজ, বলতে পারি তাদের গ্রামে। কোথায়? গ্রামে। With their village. উইথ ফ্রেন্ড। দেয়ার মানে কি? তাদের। দেয়ার তাদের। মানে কি? তাদের। তাদের। দেয়ার ভিলেজ, তাদের গ্রাম। গ্রামে। আব্দুল আজিম দেয়। আব্দুল আজিম জি স্যার। আব্দুল আজিম দেয়, দেওয়ার ইংরেজি কি? গিভ। আব্দুল আজিম গিভ। আব্দুল আজিম গিভস। গিভস। আব্দুল আজিম আমাকে একটি বই দেয়। Abdul Azim gives you a book. আবার বলেন। Abdul Azim gives you a book. হইল? আব্দুল আজিম গিভস আ বুক। আব্দুল আজিম একটি বই দেয় আমাকে। হ্যাঁ, গিভস মি আ বুক। gives a book. বুঝতে পেরেছি। জি। দ্রুত কথা বলতে হবে, দ্রুত দ্রুত। অপ, হ্যাঁ আনমিউট করেন, নিচের দিকে চাইবেন না, ফোনের দিকে তাকান। হ্যাঁ চশমা, আনমিউট করবেন। আপনার নাম লিখেন না, ক্লাসে জয়েন করার সময় নামটা লিখবেন, ঠিক আছে? অপ সেট ইউজ করতেছেন, পিছনে লাল পর্দা, আনমিউট করেন। হ্যাঁ আপনাকেই বলছি, পিছনে লাল জানালা হয়তো বা পর্দা, চশমা, জি আপনি আনমিউট করেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। নাহিম স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, কতটুকু প্র্যাকটিস করলেন? ইনশাল্লাহ মোটামুটি স্যার চলতেছে। হ্যাঁ, খুবই দ্রুত বলতে হবে। সে পছন্দ করে। শি লাইকস। সে পছন্দ করে কি? মানে সে কি পছন্দ করে? ডাজ হি লাইকস। সে পছন্দ করে না। ডাজন্ট হি লাইক। নাইম পছন্দ করে। নাইম লাইকস। নাইম বসবাস করে। নাইম লিভস। নাইম আমার সাথে বসবাস করে। নাইম লিভস উইথ মি। সে রান্না করে। করতো রান্না করা। শি কুক ইট। হ্যাঁ, আবার বলেন। সে সে রান্না করে। হি কুক ইট। হি কুকস। কুকস, তবে সরি এখানে কুক। সে ইউজ কুক। করব, কারণ সাধারণত কারা রান্না করে থাকেন? মহিলারা, এজন্য আমরা সে ইউজ করব। SHE, শি। শি কুকস। সে রান্না করে। অডিও প্র্যাকটিস হয় নাই সম্ভবত, রাইট? না, করছি স্যার, করছি স্যার। হ্যাঁ, এটা একবার করলে হবে না, এটা বারবার করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ফুল অডিও একসাথে বলতে না পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে চেষ্টা চালাতেই হবে। যে 10 10 মিনিট আর 8 মিনিটের অডিও, ওই অডিওটা সম্পূর্ণ আমি বলতে পারবো, এবং আরেকজনের সহযোগিতা ছাড়া। বুঝতে পেরেছেন? জি স্যার। ওটা ওইভাবে প্র্যাকটিস করতে হবে, যে যতক্ষণ পর্যন্ত আমি ওটা না পারছি, যখন দেখবেন যে 2 3 বার আপনি পারতেছেন, তখন বুঝবেন যে আপনার সক্ষমতা চলে আসছে এবং বিষয়টা বুঝতে পেরেছেন। বলেন, সে পায়। হি গেটস। হি গেটস। সে দেখে। হি সিস।
সে হাঁটে, ওয়াক অর্থ work হাঁটা, ওয়াক্স ইউজ they করবো, work walk। বুঝতে পেরেছি? জি স্যার তাহলে বলেন, সে কি অনুভব করে? does he বলেন, হচ্ছে does she feel does she feels feel does she feel হ্যাঁ। এখন যদি ছেলেদের কথা বলি, he হবে তাহলে আমরা কি বুঝতে পারলাম? যদি প্রশ্ন করি, নেগেটিভ করি, ডু এর সাথে ইএস যুক্ত করে ওটাকে ডাজ করব। স্ক্রিন দেখতে হবে না, স্ক্রিন যখন আপনাদের দেখা প্রয়োজন হবে অবশ্যই আমি জুম করে দিব। বুঝতে পেরেছেন? ওটা এমনিতেই বাইর করে রাখছি। আর যখন নেগেটিভ করব, ইএস যুক্ত করে তার সাথে নট ইউজ করব। বুঝতে পেরেছি? এখন থার্ড পারসন হলে কিভাবে নেগেটিভ করব, কিভাবে প্রশ্ন করব, সবাই ক্লিয়ার? জি স্যার যারা ক্লিয়ার নাই তারা হচ্ছে গত ক্লাস ভালোভাবে করেন নাই, প্র্যাকটিস হয় নাই। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। হ্যাঁ, রেডমি 10 প্রাইম 2022, আনমিউট করবেন প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, আপনার কথা আসে না, একটু লাউডলি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো প্র্যাকটিস আছেন স্যার? করেছেন? জি, আলহামদুলিল্লাহ। স্যার, এটা আমার আছে প্রথম ক্লাস। কেন? স্যার, আমার পরীক্ষা ছিল মাস্টার্স এর জন্য। বুঝতে পেরেছি। তাহলে রেকর্ড ক্লাসগুলো দেখেছেন বা পিডিএফ গুলো দেখেছেন, পিছনে কি মানে ক্লাস পুরো হয়েছিল দেখতে ওইসব? পাই নাই পরীক্ষার জন্য, কিছু কিছু দেখা হয়েছে। তাহলে তো দেখতে হবে, আমরা এখনো বেসিকে আছি, এখনো সুযোগ আছে, ভালোভাবে দেখতে হবে, বুঝছেন? ওগুলো যদি ক্লিয়ার না হয় তাহলে পারবেন না। আপনার নাম জি কি? স্যার। হোয়াটস ইওর নেম? মাই নেম ইজ ফারজানা আক্তার বিথি। হ্যাঁ, ফারজানা আক্তার বিথি বলবেন দ্রুত। ফারজানা আক্তার বিথি যান। জি। সে যায়। হি গোস। হ্যাঁ, এখানে লজ্জা পেলে চলবে না, বলেন হি গোজ। তাহলে ফারজানা আক্তার বিথি যায়, হি এর জায়গায় শুধু আপনার নামটা বসান। ফারজানা গোস টু। ফারজানা আক্তার বিথি গোজ। হ্যাঁ, ফারজানা আক্তার বিথি এই গোস। হি এর জায়গায় শুধু আপনার নামটা বসিয়েছেন। কি বসিয়েছেন? আমার নাম, নেমটা। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন ওখানে আপনি যে কারো নাম বসান, যদি সিঙ্গুলার একটি হয় এই সিস্টেমে। এখন যখন বলবেন ফারজানা আক্তার বিথি বসবাস করেন, ফারজানা আক্তার বিথি লিভস। ফারজানা আক্তার বিথি তার মায়ের সাথে বসবাস করেন, ফারজানা আক্তার বিথি লিভস হার মাদার। মেয়েদের ক্ষেত্রে হার ইউজ করা হবে। হার আমরা কিভাবে মনে রাখবো? মেয়েরা বেশিরভাগই কি পড়েন? হার পড়েন। আর তারপরে ছেলেদের ক্ষেত্রে হবে হিজ। কি হবে? এটা ছেলে। হ্যাঁ, হিজ ইউজ করব। এইগুলোর পরে সবসময় নাউন বসে, ঠিক আছে? হার জি। মাদার, হার বুকস, হিজ বুক, হিজ মোবাইল, হার মোবাইল, এইভাবে আমরা বলবো, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। তাহলে আমরা সামনের দিকে আগাই। জি। এইগুলা এখানে যা ধরছে এগুলা অডিওর মধ্যে আছে। এখন আপনি যদি ওখানে পারেন আমার কাছে পারবেন, আমার কাছে বললেই যে আপনি পেরে যাবেন ওরকম কিছু না। আচ্ছা। ক্লিয়ার সবাই? ওকে, আমরা সামনের দিকে যাচ্ছি। অ্যাটেনশন প্লিজ। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিনের দিকে থাকান, ভিডিও অন করেন, ভিডিও অফ করে রাখলে ক্লাস থেকে বের করে দিব। এখানে আপনি ক্লাসে আপনার ঘুমাতে আসেন না, আর আড়ালে থাকার জন্য আসেন নাই। ক্লাসে আসছেন, ক্লাসের পরিবেশে থাকেন, আর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল, ঠিক আছে? 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা, 1 ঘন্টা না, অলরেডি চলে গিয়েছে 18 মিনিট। 40 মিনিট, জাস্ট 40 মিনিট আমাকে সময় দেন, বেশি লাগবে না, আপনার জন্য, আমার জন্য না। আমরা কি শিখেছিলাম? হি গোস, সে যায়। পরবর্তীতে আমরা ওইটাকে নেগেটিভ করেছি, হি ডাজন্ট গো।
সে যায় না। ডাজ হি গো সে কি যায়, ডাজেন্ট হি গো সে কি যায় না। এখন আমি ওখানে নাম বসাবো, যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার বসাবো, সেম ক্যাটাগরিতে আমরা বাক্য তৈরি করব। এখানে ভার্ব যদি আমি বসাই, পৃথিবীতে কয়েক লক্ষ কোটি ভার্ব আছে, এখানে যে ভার্বে বসাবেন আপনি এক একটি ভার্ব দিয়ে যদি একটা মাত্র সেন্টেন্স তৈরি করেন, 1 কোটি 1 লক্ষ বাক্য তৈরি করতে সক্ষম। আর আপনি যদি এগুলা দিয়ে এইগুলোই তৈরি করতে পারেন শুধু, তখন আপনি বুঝতে পারবেন যে অন্য ভার্ব আসলে ওখানে ইউজ করতে পারবেন। তবে ইউজ করতে পারবেন ওটা নয় যে শুধু দেখলেই আপনি বুঝতে পারতেছেন যে নিয়ম। হ্যাঁ, আপনি এখানে যা দেখে পারতেছেন ওটা আপনি লিখতে পারবেন। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আপনি যদি প্র্যাকটিস না করেন, অন্য ভার্ব দিয়ে, অন্য সাবজেক্ট না দিয়ে, তাহলে আপনাকে এইটার বাইরে যখন অন্য কোনো ভার্ব দিয়ে বলা হবে বলার জন্য, অন্য কোনো সাবজেক্ট দিয়ে বলা হবে বলার জন্য, আপনি পারবেন না। বুঝতে পেরেছেন সবাই? এজন্য বারবার ভিন্ন ভিন্ন সাবজেক্ট, ভিন্ন ভিন্ন ভার্ব দিয়ে আমাকে উলট পালট করে প্র্যাকটিস করতে হবে। এজন্য আমরা এত লম্বা 120টা বাক্য দিয়েছিলাম প্র্যাকটিস করার জন্য। এগুলো এলোমেলো করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যে আমি বাংলা দেখে ইংলিশটা চলে আসবে, আমাকে ইংলিশ দেখতে হবে না, চিন্তা করতে হবে না। আমাকে কেউ বলছে সে কি যায়, আমি সাথে তো বলবো ডাজ হি গো। হ্যাঁ, সে কি খায়, ডাজ হি ইট। এখানে আমি চিন্তা করবো না, কোনো কিছু চিন্তা করবো না। হ্যাঁ, এখন বললাম মাহিন কি খায়, এই ডাজ হি এর জায়গায় আমি কি বসাবো, ডাজ মাহিন ইট, ডাজ মাইন ইট। এখানে চিন্তা করতে হবে না। বুঝতে পেরেছেন? চিন্তা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত আপনার চিন্তা থাকবে ততক্ষণ পর্যন্ত বুঝবেন যে আপনার প্র্যাকটিস করা হয় নাই। স্যার যেভাবে বলছে ওইভাবে প্র্যাকটিস করা হয় নাই, এটা ভাববেন। এখন আমরা শিখবো ডাবল এইচ কিভাবে ইউজ করতে হয়। ডাবল এইচ গুলো দেখেন। ডাবল এইচ বলতে কোনগুলা, আমরা কোথায়, কখন, কিভাবে যে ইউজ করি, এগুলাকে বলা হয় ডাবল এইচ। আর এগুলো মূলত ডাবল এইচ দিয়ে শুরু হয়, এজন্য এই ওয়ার্ড গুলোকে বলা হয় ডাব্লিউ এইচ। ডাব্লিউ এইচ। যেমন ধরেন, দেখেন, ওয়ার মানে কোথায়, ওয়েন মানে কখন, হাউ মানে কিভাবে, ওয়াই মানে কেন। ওয়ার কোথায়, ওয়েন কখন, হাউ মানে কিভাবে, ওয়াই মানে কেন। নোট করেন, সবাই নোট করেন। যারা জানেন না এগুলা, জীবনেও শুনেন নাই বা শুনেছেন, আজকে ক্লিয়ার হয়েছেন ভালোভাবে, ওইগুলা নোট করবেন। আমি যা বলবো ওখানে পারেন না নোট করবেন, স্ক্রিনশট নেবেন, পড়া হবে না। বুঝছেন? এটা নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। স্ক্রিনশট নেবেন, পড়া হবে না। রেকর্ড ভিডিও পরবর্তী দেখে দেখে নিবেন না। এখন বুঝতেছেন না, রেকর্ড ভিডিও দেখা হবে না। বুঝতে পেরেছেন? 10টা চ্যালেঞ্জ নেন, দেখবেন রেকর্ড ভিডিও দেখার মধ্যে আপনি একটা ভিডিও দেখেন নাই, সর্বোচ্চ দেখলে একটা ভিডিও দেখবেন। কিন্তু আপনি চ্যালেঞ্জ করেছিলেন 10টা রেকর্ড ভিডিও দেখবেন। ওটা জীবনে ভাববেন না। আপনি ভাববেন যেটা লাইভ ক্লাস চলতেছে, এরপরে আমি কিছুই পাবো না, এরপরে আমি কিছুই পাবো না। এটা মনে করে নোট করেন। নোট করলে কি লাভ হবে, ওটা আপনার মনে থাকবে। পরবর্তীতে তখন আবার প্র্যাকটিস করবেন, তখন আরো ভালো ইমপ্রুভ হবে। বুঝছেন? আমরা সুযোগ পেলে কি করব, প্র্যাকটিস করব, লিখব, যেন আমাদের ভুল না হয়। দ্রুত। AWS গুলো সারা জীবন আপনার কাজে লাগবে, যত বড়ই হন আর যত ছোটই হন, সব সময় কাজে লাগবে। আমরা কেন, কখন, কিভাবে, কোথায়, কে, এইগুলো আমরা ইউজ করি না। হ্যাঁ, কিভাবে আমি খাবো, কিভাবে আমি আমার বাবার সাথে যাব, এই বাক্যগুলো তো আমরা এখন শিখবো। হ্যাঁ, কিভাবে সে এসেছিল, কিভাবে তার বাবার সাথে এসেছিল, কোথায় তার বাবার সাথে গিয়েছিল, কখন আমি এসেছিলাম, এইগুলো দিয়ে আপনাকে করতে হবে। আর প্রশ্ন সব ক্ষেত্রে সমান। আপনি এখানে ডাজ দিয়ে প্রশ্ন করতেছেন, অতীতের ক্ষেত্রে এখানে ডু এর পরিবর্তে অতীতের ভার্বটা বসাবেন, ডিড বসাবেন, শেষ। সেম প্রশ্ন।
কোনো ভার্ব চেঞ্জ করতে হবে না, শুধু একটা ওয়ার্ড দেখাবো চেঞ্জ হবে, সম্পূর্ণ বাক্য চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতা আমরা শিখবো। এখন যদি আপনি পিছনের গুলোকে মনে করেন যে এগুলো তো পারি, এগুলো আমি পারবো, এগুলো আমার দ্বারা পসিবল, এটা যদি মনে করে আপনি মনে করেন যে শুধু আমরা দেখি ওখানে যে স্যার কতটুকু আগায়, সামান্য কতটুকু আগাচ্ছে, বিশ্বাস করেন স্যার শুধু দেখা হবে শেখা হবে না, পরবর্তীতে আফসোস করবেন। আর আপনার দ্বারা একসাথে 2-3টা ক্লাসে পড়া কমপ্লিট করা পসিবল হবে না। যদি 2-3টা ক্লাস একসাথে কমপ্লিট করা পসিবল হইতো তাহলে কোর্সটাও সেরকম সাজানো হইতো, সপ্তাহে 2 দিন ক্লাস রাখা হইতো না, সপ্তাহে 5 দিন ক্লাস রাখা হইতো। বুঝতে পেরেছি সবাই? দ্রুত নোট করি। ওয়ার কোথায়, ওয়েন কখন আও কিভাবে, ওয়াই কেন, মুখে বলি এবং নোট করে। ওয়ার কোথায়, ওয়েন কখন আও কিভাবে, ওয়াই কেন। ওয়ার কোথায়, ওয়েন কখন আও কিভাবে, ওয়াই কেন। বুঝতে পেরেছেন? এটার উচ্চারণ ওয়াই, হোয়াই নয়। বুঝতে পেরেছি? ধীরে ধীরে আমরা উচ্চারণ গুলো শিখবো। উচ্চারণের দিকে এখন অত বেশি লক্ষ্য করবো না, কারণ আপনার উচ্চারণ শিখতে গিয়ে তখন দেখবেন যে ইংলিশ খুবই কঠিন লাগতেছে আপনার কাছে। ধীরে ধীরে শুনে শুনে আমরা আমাদের পরিবর্তন আনবো। এটা ধীরে ধীরে আনতে হবে, এটা একদিন আপনার হয়ে যাবে না। বুঝতে পেরেছেন? আপনি পারেন না এখন হোয়াই বলেন, নো প্রবলেম, এখানে আপনাকে বাধা দিব না, কারণ আপনি আগে ভাষা শিখেন। প্রথমে যদি উচ্চারণ শিখতে যান তাহলে আপনার ভাষা শেখাটা অনেক দূরে চলে যাবে। আর আপনি ভাষা শিখলে যখন পারবেন তখন আপনি নিজে থেকেই বলবেন যে আমি আমার উচ্চারণ গুলো সঠিক করি, ঠিক করি। বুঝতে পেরেছি সবাই? দ্রুত। ওয়ার কোথায়, ওয়েন কখন, এটা হুইয়েন নয়, উইয়েন বলবো। এইচ সাইলেন্ট থাকবে। ওয়ার কোথায়, ওয়েন কখন, আও কিভাবে, ওয়াই কেন, ওয়াই কেন, ওয়াই, ওয়াই কেন। ওয়ার কোথায়, ওয়েন কখন, আও কিভাবে, ওয়াই কেন। দ্রুত। ওয়ার কোথায়, এটা বেসিক টু অ্যাডভান্স স্যার ক্লাস, বুঝছেন? ওইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর বেসিক যদি আপনার ক্লিয়ার না হয় তাহলে সামনের দিকে আগাতে পারবেন না। আপনি এখন ভাবতেছেন খুবই ইজি, সামনে যখন যাব খুবই কঠিন লাগবে আপনার কাছে যদি এগুলো প্র্যাকটিস না করেন। আর এই নিয়মগুলো যদি আপনি বুঝতে পারেন, সামনের ক্লাস আপনার কাছে পানির থেকে আরো বেশি সহজ মনে হবে। আমি কিভাবে বলবো আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। সো যা বলি তা করেন, বাচ্চাদের মতো প্র্যাকটিস করেন। ওয়ার কোথা, ওয়েন কখন, আও কিভাবে, ওয়াই কেন। ওয়ার কোথা, ওয়েন কখন, আও কিভাবে, ওয়াই কেন। ওয়ার কোথায়, ওয়েন কখন, আও কিভাবে, ওয়াই কেন, ওয়াই কেন। আপনাকে যেন আবার বলতে না হয় যে ওয়াই অর্থ কি, ওয়াই অর্থ কেন, এটা চিন্তা করতে না হয়। আপনাকে বলেছে যে কেন আমি যাব, সাথে সাথে বলে ফেলবেন ওয়াই ইউজ করে। এখানে আপনাকে চিন্তা করতে যেন না হয় যে কেনর ইংলিশ কি ওয়াই হবে, না কেনর ইংলিশ আও হবে, কেনর ইংলিশ ওয়ার হবে, এটা আপনার মাথায় যেন চিন্তা না আসে। আপনি এমন ভাবে দেখে ফেলেন যেন আপনাকে ওখানে কেন শব্দটা আনলেই বুঝতে পারেন যে আমি কেন শব্দ দিয়ে বাক্যটা শুরু করব। আমি কেন যাব, সাথে সাথে আপনি শুরুতেই কেন নিয়ে আসবেন। কেনর ইংরেজি কি ওয়াই, এখানে যেন আপনাকে চিন্তা করতে না, ওইভাবে প্র্যাকটিস করতে হবে। ওয়ার কোথা, ওয়েন কখন, আও কিভাবে, ওয়াই কেন। ওয়ার কোথা, ওয়েন কখন, আও কিভাবে, ওয়াই কেন। আমি নাম ধরে ডাকবো, যদি আমি কাউকে দেখি যে শুয়ে শুয়ে ক্লাস করতেছেন নাম ধরে ডাকবো। আর ভিডিও অন করতে বলেছি না সবাইকে, আপনি ভাবেন যে সরাসরি সশরীরে ক্লাসে উপস্থিত আছেন। আমি কিন্তু সবাইকে দেখতেছি, আমি ক্লাস নিলে কি হবো, আমি সব দিক দিয়ে খেয়াল রাখতেছি। যারা ক্লাস নেন ওনারা বুঝতে পারবেন। শুয়ে থাকা যাবে না, বিছানায় বসা যাবে না, বিছানায় বসে কখনো পড়া হবে না। শরীরে এনার্জি থাকতে হবে। আশপাশ থেকে কোনো সাউন্ড আসলে আপনার ক্ষতি হবে। সো বলবেন যে আমি এখন ক্লাসে আছি, জাস্ট 1 ঘন্টা, বেশি সময় না, জাস্ট 1 ঘন্টা। ঠিক আছে, আমরা আশা করি যে বুঝতে পেরেছেন আপনারা। প্রশ্ন করার ক্ষেত্রে যখন আমি বলবো কোথায়, যখন আমরা বলবো কোথায়, যখন আমরা বলবো কখন, যখন আমরা বলবো কিভাবে, সাথে সাথে ইংলিশটা চলে আসবে শুরুতেই। এগুলা প্রতিটা বাক্যের শুরুতে বসে, এবং কার শুরুতে বসে, এরপরে ডু থাকে, এমিজার থাকে, ডাজ থাকে। বুঝতে পেরেছি? এখন আমরা প্রশ্ন তৈরি করব। দেখেন, আমরা পড়েছিলাম হি গোজ, সরি দাঁড়ান আমি আশপাশ ক্লিয়ার করে ফেলি। ওগুলোকে পাশে রাখতে হয়, কারণ আপনাদেরকে মাঝে মধ্যে ওই জায়গায় দেখালে তখন আপনারা প্র্যাকটিক্যালি দেখলেন, আপনাদের মনে থাকবে, বুঝতে পারবেন। এখানে আমরা থার্ড পারসন ইউজ করেছি, ফার্স্ট পারসন ইউজ করেছি, সেকেন্ড পারসন ইউজ করেছি পূর্বের ক্লাসগুলোতে। এখন যে কোনো সাবজেক্ট থাকুক প্রশ্ন সেম। প্রশ্ন কি সেম। পূর্বের বাক্যগুলোর পূর্বে আপনি প্রশ্নের পূর্বে এই যে 2টা প্রশ্ন আছে এখানে 2 ধরনের, ভালোভাবে দেখেন। একটা নেগেটিভ, একটা পজিটিভ। নেগেটিভ মানে হচ্ছে না বোধক, আর পজিটিভ মানে হচ্ছে হা বোধক। উপরেটা হচ্ছে হা বোধক প্রশ্ন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হা বোধক প্রশ্ন, নিচেরটা হচ্ছে না বোধক প্রশ্ন।
এই দুইটা লাইনের পূর্বে এগুলো বসাবো, এই দুইটা লাইনের পূর্বে প্রথমে ওয়ার বসাবে এখানে, ওয়ার ডাজ হি গো, সে কোথায় যায়, প্রশ্ন হয়ে গিয়েছে, শেষ। ওয়ার ডাজ হি গো নিচে বসাই, তখন আপনারা বুঝতে পারবেন। এই দেখেন সেম বাক্যগুলো আমি নিচে নিয়ে আসলাম, এই বাক্য অন্য কালার করে দিচ্ছি, তখন আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এই দেখেন এখানে যে দুইটা প্রশ্ন নিচে একই দুইটা প্রশ্ন, শুধু আমরা এখানে ডাব্লিউএইচ বসাবো। এখন বলেছি সে কি যায়, এখন বলতে চাচ্ছি সে কোথায় যায়। এখন কি বলবো, সে কোথায় যায়। ওয়ার ডাজ হি গো, ওয়ার ডাজ হি গো, ওয়ার ডাজ হি গো, সে কোথায় যায়। প্রথমে আমরা কি বলেছিলাম, এখন পর্যন্ত বলেছিলাম সে কি যায়, আর যখন ওয়ারটা ইউজ করেছি এখন হয়ে গিয়েছে সে কোথায় যায়। এখন যদি আমি বলি শামসুল আবেদিন কোথায় যায়, তাহলে কি হবে, ওয়ার ডাজ শামসুল আবেদিন গো, শামসুল আবেদিন কোথায় যায়, শামসুল আবেদিন কোথায় যায়। সালমা কোথায় যায়, ওয়ার ডাজ সালমা গো, সালমা কোথায় যায়, ওয়ার ডাজ সালমা গো। এখন বলতে চাইবো যে সালমা কখন যায়, ওয়ার জায়গায় আমরা ওয়েন বসাবো, ওয়েন মানে কখন। ওয়েন ডাজ হি গো, সে কখন যায়, ওয়েন ডাজ হি গো, সে কখন যায়, ওয়েন ডাজ হি গো, সে কখন যায়। আব্দুল আজিম কখন যায়, ওয়েন ডাজ আব্দুল আজিম গো, ওয়েন ডাজ আব্দুল আজিম গো। আব্দুল আজিম কখন খায়, ওয়েন ডাজ আব্দুল আজিম ইট, ওয়েন ডাজ আব্দুল আজিম ইট। আব্দুল আজিম কোথায় খায়, আব্দুল আজিম কোথায় খায়, ওয়ার ডাজ আব্দুল আজিম ইট। আব্দুল আজিম কোথায় খায়, ওয়ার ডাজ আব্দুল আজিম ইট। ওয়েনের জায়গায় ওয়ার বসবে, ডাব্লিউএইচ যা আসবে তা এখানে বসবে। ওয়ার ডাজ আব্দুল আজিম গো, ওয়ার ডাজ আব্দুল আজিম গো। শুনবেন না, শুধু পড়া শুরু করেন, এটাই পড়া। ওয়ার ডাজ আব্দুল আজিম গো, আব্দুল আজিম কোথায় যায়। হাউ ডাজ আব্দুল আজিম গো, আব্দুল আজিম কিভাবে যায়। ওয়েন ডাজ আব্দুল আজিম গো, আব্দুল আজিম কেন যায়। ওয়েন ডাজ আব্দুল আজিম গো, আব্দুল আজিম কখন যায়। ওয়াই ডাজ আব্দুল আজিম গো, আব্দুল আজিম কেন যায়। আব্দুল আজিম কেন বাজারে যায়। ওয়াই ডাজ আব্দুল আজিম গো টু মার্কেট, আব্দুল আজিম কেন বাজারে যায়। বুঝতে পেরেছেন সবাই। সেম প্রশ্ন আমরা যখন অতীতে করব, ঠিক এই ডাজের জায়গায় আমরা ডেট বসাবো, শেষ, আর কোনো পরিবর্তন নাই, যে আব্দুল আজিম কেন বাজারে গিয়েছিল। শুধু এই আগামী ক্লাসে এগুলো শিখবো, আপনাদের জাস্ট খালি পরিবর্তনটা দেখাচ্ছি, শুধু এই সামান্য পরিবর্তন হবে। এখন যদি আপনি একটা রুলস ভালোভাবে বুঝতে পারেন, আয়ত্ত করতে পারেন, ওটা ভালোভাবে জ্বালাই দিতে পারেন, পরবর্তীগুলো আপনাকে আর মুখস্থ করতে হবে না, দেখতে হবে না, শুধু প্র্যাকটিস করবেন। আপনার ডাজের জায়গায় শুধু ডিড বসবে, আর অতীতের ক্ষেত্রে থার্ড পারসন ফার্স্ট পারসন সবই সমান, এখানে ইয়েস অথবা ইয়েস যুক্ত করতে হবে না। বুঝতে পেরেছি সবাই। তাহলে প্র্যাকটিস করেন। ওয়েন ডাজ হি গো, সে কোথায় যায়, কখন যায়। ওয়েন ডাজ হি গো, সে কখন যায়। ওয়েন ডাজ হি গো, সে কখন যায়। ওয়েন ডাজ হি গো, সে কখন যায়। আপনাকে যেন বাংলার চিন্তা না করতে হয়, যে কখন মানে উইয়েন, কখন মানে উইয়েন, কখন মানে উইয়েন, এটা আপনাকে চিন্তা করে। আপনাকে কেউ বলেছে আব্দুল আজিম কখন যায়, আপনি সাথে সাথে বলবেন ওয়েন ডাজ আব্দুল আজিম গো, ওয়েন ডাজ আব্দুল আজিম গো, ওয়েন ডাজ আব্দুল আজিম গো, হ্যাঁ ওয়েন ডাজ আব্দুল আজিম গো। এভাবে আপনি দেখেন, আমি আপনাদেরকে দেখাই, সহজে বুঝতে পারবেন। এটা সামনে নিয়ে বসেছেন, ভালোভাবে আমার দিকে তাকান। আমি পড়তেছি, সামনে আমার কি আছে, শীট আছে। আমি এখানে পড়তেছি ওয়েন ডাজ আব্দুল আজিম গো, আব্দুল আজিম কখন যায়। এখন আমি নিচের দিকে তাকাবো, এই নিচের দিকে দেখেন, এখানে ডাব্লিউএইচ গুলো আছে। আমি কি করব, এই ওয়েন এর জায়গায় সবগুলো ইউজ করব। ওয়েন ডাজ হি গো, সে কখন যায়। ওয়ার ডাজ হি গো, সে কোথায় যায়। ওয়েন ডাজ হি গো, সে কখন যায়। হাউ ডাজ হি গো, সে কিভাবে যায়। ওয়াই ডাজ হি গো, সে কেন যায়। এখন আপনি শের জায়গায় অন্যটা ইউজ করেন, এভাবে আপনি সামনে রাখবেন, ভার্ব গুলাও সামনে রাখবেন। প্রিন্ট আউট করতে বলেছি না, ওইগুলো সামনে রেখে আপনি প্র্যাকটিস করতে হবে। ওয়েন ডাজ আব্দুল আজিম ইট, ওয়েন ডাজ আব্দুল আজিম ইট, ওয়েন ডাজ আব্দুল আজিম ইট। আব্দুল আজিম কখন খায়, ওয়েন ডাজ আব্দুল আজিম ইট। এটা যখন আপনার ভালোভাবে আয়ত্তের মধ্যে চলে আসবে, পরবর্তীতে বলবেন ওয়ার ডাজ আব্দুল আজিম ইট, আব্দুল আজিম কোথায় গায়। ওয়ার ডাজ আব্দুল আজিম ইট, আব্দুল আজিম কোথায় গায়। ওয়ার ডাজ আব্দুল আজিম ইট, আব্দুল আজিম কোথায় গায়। ওয়াই ডাজ আব্দুল আজিম ইট, আব্দুল আজিম কেন খায়। এভাবে হচ্ছে ভার্ব চেঞ্জ করবেন, ডাব্লিউএইচ গুলো চেঞ্জ করবেন, প্র্যাকটিস করবেন। ক্লিয়ার সবাই, বুঝতে পেরেছি। কি বলেন, স্ক্রিন অফ হয়ে গিয়েছে।
স্ক্রিন কি দেখা যাচ্ছে না? স্ক্রিন কি দেখা যাচ্ছে না? তাহলে কখন চলে গিয়েছিল? স্ক্রিন তো আছেই, যেরকম ছিল ওইরকমই আছে। তাহলে এতক্ষণ যা বলেছি স্ক্রিনের উদাহরণ অনুযায়ী আপনারা বুঝতে পেরেছেন? নাড়া দেন একটু। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ আব্দুল আজিম, আপনি কথা বলেন না কেন? বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? ইশারা দেন। বুঝতে পেরেছেন? ওকে। তাহলে ওইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই যে একটা অডিও ফাইল স্যারকে পাঠিয়ে দিলাম, আর নিজের ইচ্ছা মতো রাস্তায় হেঁটে হেঁটে প্র্যাকটিস করে ওটা পাঠিয়ে দিয়ে আদায় পেলাম, আমি তো হোমওয়ার্ক জমা দিচ্ছি। এটার নাম পড়া? আপনাকে চিন্তা করতে হবে যে আমি হোমওয়ার্ক পাঠিয়েছি না পাঠাই নাই, ওটা আমার বিষয় না। আমি প্র্যাকটিস করেছি কিনা, আমি যে ক্লাসটা করলাম ওই ক্লাসের পর এখন আমি ওই জিনিসটা পারতেছি কিনা, বুঝতে পারতেছি কিনা, ওই জিনিসটা নিয়ে নিজে কি করেন, চিন্তা করেন যে আমার বুঝা ঠিক আছে কিনা। আপনার বেসিক দুর্বল, আপনি কথা বলার ক্ষেত্রে আটকে যাবেন। আমরা যখন এই আপনার সূত্রগুলোর পর 20টা ক্লাসের পর 18টা ক্লাসের পর এইগুলা দিয়ে কথা বলবো, তখন আমাকে বললেন যে স্যার এই বাক্যের ইংরেজি কি, এই বাক্যের ইংরেজি কি, আপনাকে ওখান থেকে বের করে দিব এবং আপনিও বলবেন যে ওটা আমিও পারবো। কেন পারতেছি না? প্র্যাকটিস করি নাই। যদি এলোমেলো করে প্র্যাকটিস করতাম আমিও পারতাম। আপনার কাছে এগুলো খুব ইজি মনে হচ্ছে, কিন্তু সিস্টেম জানেন। আমি চ্যালেঞ্জ করলাম, ওখান থেকে আমি 200 বাক্য দিব, 200 বাক্য থেকে আপনাকে অনর্গল বলে যাব যে বাংলা থেকে ইংলিশ, বাংলা থেকে ইংলিশ, আপনি সবগুলো ইংলিশ বলতে পারবেন না, কিন্তু আপনি বলতেছেন এগুলো আপনি দেখেছেন, এগুলো পারেন। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে প্র্যাকটিস হয়নি। এগুলো কেন বারবার বলি শুনেন, এগুলো কেন বারবার বলি, সবাই এসব করেন এজন্য বলতেছি আপনারাও করবেন। ভালোভাবে শুনে রাখেন, আপনারাও করবেন। সবাই এটা করে এজন্য বলতেছি, এটা এমনি এমনি বলি নেই। সো যা বলি তা শুধু শুনেন। সো আমরা কি করব এখন, ডাব্লিউএইচ গুলো বসাবো। এখন এখানে ওয়েন বসিয়েছি, নিচে এটার মধ্যে ওয়েন বসাই আবার। একই প্রশ্ন, এই দেখেন এই প্রশ্ন আর এই প্রশ্ন, দেখেন তো কোনো পার্থক্য আছে কিনা? সেম প্রশ্ন, দেখেন এই প্রশ্ন আর এই প্রশ্ন একই না? শুধু ওয়েন বসিয়েছি, হয়ে গিয়েছে কখন। ওয়েন ডাজেন্ট হি গো, সে কখন যায় না। ওয়েন ডাজেন্ট হি গো, সে কখন যায় না। ওয়েন ডাজেন্ট হি ইট, সে কখন খায় না। ওয়েন ডাজেন্ট হি লিভ, সে কখন বসবাস করে না। এভাবে ভার্ব গুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে, পরবর্তীতে সাবজেক্ট গুলো দিয়ে প্র্যাকটিস করতে হবে, নিজের নাম দিয়ে প্র্যাকটিস করতে হবে। 4-5টা 10টা নাম সংগ্রহ করেন বা আশপাশে যা আছে তা দিয়ে বলেন। আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন মানুষ নাই, স্পিকার আছে আপনার সামনে, স্পিকারকে সাবজেক্ট বানান। স্পিকার কখন যায়, স্পিকার কেন বাজারে গিয়েছিল, আপনাকে প্র্যাকটিসের প্রয়োজন। আপনি কি দিয়ে প্র্যাকটিস করতেছেন ওটা ডাজেন্ট ম্যাটার। বুঝতে পেরেছি সবাই? এখন হচ্ছে সাবজেক্ট আমাকে যে কোনো একটা নিয়ে প্র্যাকটিস করতে হবে। আমি সামনে যা পেয়েছি আমার মুখ যেন বন্ধ না হয়, এখন আমার সামনে যা আছে তা দিয়ে প্র্যাকটিস করব। আমি ওটা চিন্তা করবো না যে এ বাক্যের সাথে মিলছে কিনা, বাক্য হচ্ছে কিনা, ওটা চিন্তা করবেন না। আপনি এটা চিন্তা না করে আপনার সামনে যা আছে, ওটার ইংলিশ পারেন ওটার বাংলা বলেন, ওটার ইংরেজি পারেন ওটার বাংলা দিয়ে আপনি বলেন। বুঝতে পেরেছি সবাই? এখন আপনি একটা শব্দের জন্য আপনি এত লম্বা একটা বাক্য উলট পালট করে দিবেন? আপনি এটা বাংলা পারেন বাংলা বলেন, আপনার বাক্য হওয়া প্রয়োজন। ওগুলো তো প্র্যাকটিস করতে করতে শিখবেন। আপনি যদি ওইগুলো না দেখেন না শিখেন, তাহলে তো আপনি এগুলোর সাথে পরিচিত হবেন না। এখন আপনি শব্দের সাথে পরিচিত হতে হবে, শব্দের সাথে পরিচিত না হলে তো আপনি কথা বলতে পারবেন না। আর ওইগুলো মুখস্থ করার বিষয় না স্যার, এগুলো আমি আলাদা আলাদা আপনাদেরকে মুখস্থ করাতে পারবো, যে এটার অর্থ এটা, এটার অর্থ এটা, উচ্চারণ দিয়ে দিতে পারবো। মুখস্থ করলে আপনি কথা বলার মধ্যে এগুলো অ্যাপ্লাই করতে পারবেন না। ওয়েন ডাজন্ট হি গো, সে কখন যায় না। ওয়েন ডাজন্ট হি গো, সে কখন যায় না, সে কোথায় যায় না। সো আমরা যেটা প্রথমে ইউজ করেছিলাম এটাও ইউজ করি। সে কোথায় যায় না। আশা করি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে, যদি আমার মতো প্র্যাকটিস করে থাকেন, আমি যেভাবে করেছি।
এখন ওখানে যদি আমরা সাবজেক্ট চেঞ্জ করি, হিয়ার জায়গায় কি বসাতে পারি? সি বসাতে পারি। সে মানে মহিলা, SHE। যখন বলবো সে যায়, এখন মহিলার কথা বলতেছি, তখন আমরা সি ইউজ করবো। আর যখন পুরুষের কথা বলবো তখন হি ইউজ করব। আর পূর্বে একটা এস বসালেই সি হয়ে যাচ্ছে, হি এর বাম সাইডে একটা এস বসালেই সি হয়ে যাচ্ছে। ভালোভাবে দেখেন, সি মানে মহিলা, হি মানে পুরুষ, হি মানে পুরুষ। হ্যাঁ, সে কি যায়, সে কি রান্না করে, এখানে কুক বসাবো। শেষ, ক্লিয়ার। এখন আবার ওই দুইটা বাক্য নেব। দুইটা বাক্যের শুরুতে আমরা সিরিয়াল অনুযায়ী ওয়েন বসাবো। কি বসাবো? ওয়েন বসাবো। এই হচ্ছে আমাদের সূত্র সিস্টেম, ওইরকম ওয়েন বসাবো। এখন ওখানেও ওয়েন বসাবো। নিচে আবার ওই আগের দুটি বাক্যই, এখানে কি বসাবো? আও বসাবো। আও মানে কিভাবে, আও মানে কিভাবে। এখন বসাবো ওয়েন। বাংলা পরিবর্তন হবে, ক্লাস দেখেন, যেটা লিখছি ওটা অর্ডার দিয়ে লক্ষ্য রাখেন। বাংলা পরিবর্তন হবে, সময় মতো সবই হবে। আগে দেখেন, এখন কি বসাবো? ওয়াই বসাবো। এত তাড়াহুড়া কেন? এখন কি দেখতে পেলাম? ওয়ার ডাজ হি গো, ওয়ার ডাজন্ট হি গো, ওয়েন ডাজ হি গো, ওয়েন ডাজন্ট হি গো, হাউ ডাজ হি গো, হাউ ডাজন্ট হি গো, ওয়াই ডাজ হি গো, ওয়াই ডাজন্ট হি গো। এগুলো শুধু বাংলাটা আমরা এখানে আনবো, সবই একই কথা। এখন সে, সে কি যায়, আমরা কি বলবো এখন? সে কোথায় যায়? সে কোথায় যায়? কোথায় যায়? সে কোথায় যায়? এখন বলবো সে কোথায় যায় না। সে কোথায় যায় না। সে কখন যায়? সে কখন যায় না। সে কিভাবে যায়? সে কিভাবে যায় না। হয়ে গেছে। এখন দেখেন, ওয়ার ডাজ হি গো, সে কোথায় যায়। ওয়ার ডাজন্ট হি গো, সে কোথায় যায় না। ওয়েন ডাজ হি গো, সে কখন যায় না। ওয়েন ডাজন্ট হি গো, সে কখন যায় না। হাউ ডাজ হি গো, সে কিভাবে যায়। হাউ ডাজন্ট হি গো, সে কিভাবে যায় না। ওয়াই ডাজ হি গো, সে কেন যায়। ওয়াই ডাজন্ট হি গো, সে কেন যায় না। ক্লিয়ার সবাই? দ্রুত প্র্যাকটিস করতে হবে, দ্রুত দ্রুত, লাউডলি লাউডলি প্র্যাকটিস স্টার্ট। দ্রুত প্র্যাকটিস করতে হবে, লাল কালার এগুলো দ্রুত। সবাই বলেন, ওয়ার ডাজ হি গো, সে কোথায় যায়। 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 ওয়ার ডাজন্ট হি গো, সে কোথায় যায় না। 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 ওয়ার ডাজন্ট হি গো, সে কোথায় যায় না।
ওয়ার ডাজেন্ট হি গো সে কোথায় যায় না, ওয়ার ডাজেন্ট হি গো সে কোথায় যায় না, ওয়ার ডাজেন্ট হি গো সে কোথায় যায় না। দ্রুত দ্রুত প্র্যাকটিস করি, দ্রুত লাউডলি। স্যার আমি একটা ক্লাসে আছি, আপনার সাথে কথা বলছি, ঠিক আছে, জানাচ্ছি। Where does he go সে কোথায় যায় না, where doesn't 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 he go সে কোথায় যায় না। doesn't where doesn't where doesn't he go সে কোথায় যায় না, where doesn't he go সে কোথায় যায় না, where doesn't he go, where doesn't he go, where doesn't he go সে কোথায় যায় না, where doesn't he go সে কোথায় যায় না, where doesn't he go সে কোথায় যায় না, where doesn't he eat সে কোথায় খায় না, where doesn't he live সে কোথায় বসবাস করে না, where doesn't he live সে কোথায় বসবাস করে না, where doesn't he live সে কোথায় বসবাস করে না, where doesn't he live সে কোথায় বসবাস করে না, where doesn't he live সে কোথায় বসবাস করে না, where doesn't he live সে কোথায় বসবাস করে না, where doesn't he live সে কোথায় বসবাস করে না, where doesn't he live সে কোথায় বসবাস করে না, where doesn't he make সে কি তৈরি করে সে কোথায় তৈরি করে না, where doesn't he make সে কোথায় তৈরি করে না, where doesn't he make সে কোথায় তৈরি করে না, where doesn't he give সে কোথায় দেয় 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 না, where doesn't he do সে কোথায় করে না, where doesn't he do the work সে কোথায় কাজ করে না, where doesn't do the work সে কোথায় কাজ করে না, where doesn't he do the work he do মানে করা, the work মানে কাজ, এখানে নাউন হিসেবে ইউজ করা হয়েছে, এটাকে ভার্ব হিসেবে আমরা ইউজ করতে পারি। এই দেখেন এটা ভার্ব হয়ে গেছে এখন। where doesn't he work সে কোথায় কাজ করে না, where doesn't he work সে কোথায় কাজ করে না, এভাবে ভার্বগুলো চেঞ্জ করতে হবে। where doesn't he work সে কোথায় কাজ করে না, where doesn't he work সে কোথায় কাজ করে না, where doesn't he try সে কোথায় চেষ্টা করে না, where doesn't he try সে কোথায় চেষ্টা করে না। এখন আমরা why doesn't he try সে কিভাবে চেষ্টা করে না, why doesn't he try সে কিভাবে চেষ্টা করে না, না how doesn't he try সে কিভাবে চেষ্টা করে না, how doesn't he try সে কিভাবে চেষ্টা করে না। বুঝতে পেরেছি, এইভাবে প্র্যাকটিস করতে হবে, দ্রুত লাউডলি। লাউডলি লাউডলি প্র্যাকটিস করতে হবে, লাউডলি লাউডলি। আমি দেখতেছি সবাই। হুম পরে বলেন when does he go সে কখন যায় না, when does he সরি when does he go সে কখন যায়, 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 when does he go when does he go when না, এটা হবে when does he go। ভালোভাবে দেখেন, পরবর্তী বলবেন না যে আমি উচ্চারণ পারি না। ওই এই শব্দগুলো আপনাকে বারবার ইউজ করতে হবে, বিশ্বাস করবেন না, এই শব্দগুলোকে বারবার ইউজ করতে হবে। আপনি উচ্চারণগুলো দয়া করে ভালোভাবে শিখেন, পরে বলবেন না যে আমি উচ্চারণ পারি না, এত লম্বা এত বাক্য উচ্চারণ শিখবো কিভাবে। when does he go সে কখন যায়, 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 when does he go সে কখন যায়। আপনি যে বলেন আপনি পারেন, এগুলো কতবার দেখেছেন, একশ্বাসে কয়বার বলতে পারবেন এই বাক্যটা, একশ্বাসে কয়বার বলতে পারবেন স্পিডে। হুম আপনি বলেন আপনি পারেন, এই বাক্য কতবার দেখেছেন। when does he go সে কখন যায়, 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 when does he go সে কখন যায়। স্পিডে বলতে হবে একশ্বাসে। আপনার সাহস আছে কিনা ভিতরে ওটা বুঝারই সময় নাই, আপনি এইভাবে পারেন। when does he go সে কখন যায়, when does he go সে কখন যায়, when doesn't he go সে কখন যায় না, 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 when doesn't he go
when doesn't he go? when doesn't he go? সে কখন যায় না? when doesn't he go? সে কখন যায় না? দ্রুত দ্রুত প্র্যাকটিস করতে হবে। যাদের প্রশ্ন আছে কমেন্টে লিখে রাখবেন, আমরা শেষে ক্লিয়ার করব, ঠিক আছে? কয়েকজনের প্রশ্ন এসেছে, এটাও শেষে ক্লিয়ার করব, প্র্যাকটিস করেন, ঠিক আছে? ওটা বলে দিব। আর যদি না বুঝেন, যেভাবে বলতেছি ওইভাবে শুধু প্র্যাকটিস করেন, আর কিছু করতে হবে না। যারা বুঝেন ওনাদের জন্য শুধু বুঝানো, বুঝছেন? যেন একটু সহজ হয়। আপনি বুঝবেন না, তাহলে যেভাবে বলতেছি ওইভাবে প্র্যাকটিস করেন। আপনার উদ্দেশ্য হচ্ছে ভাষা শিখতে হবে এবং আপনি ভাষা শিখতে পারবেন, আপনাকে বুঝতে হবে না। যারা বুঝেন ওনাদের জন্য। আর আপনি বুঝেন না, শুধু দেখেন, একদিন বুঝবেন, একদিন বুঝবেন, বিশ্বাস করেন। আপনি বুঝেন না, কেউ প্রথমে বুঝতো না ওইগুলা, আমিও একসময় বুঝতাম না, কেউ এগুলো বুঝতো না। এগুলো তো দেখে দেখে, শুনে শুনে, একটু প্র্যাকটিস করে করে বুঝতে পেরেছি সবাই। ওখানে প্রথম বেচের না, এই বেচের যারা আছেন সবাই একই রকম, বুঝতে পেরেছেন? সবাই প্রথম। দ্রুত প্র্যাকটিস করেন। ওয়েন ডাজ হি গো, সে কখন যায়? ওয়েন ডাজ হি গো, সে কখন যায়? দ্রুত প্র্যাকটিস করেন। হাউ ডাজ হি গো, সে কিভাবে যায়? হাউ ডাজ হি গো, হাউ মানে কিভাবে, হাউ ডাজ হি গো। এখানে আমরা ডাজ ইউজ করেছি কারণ প্রশ্ন করতে হলে থার্ড পারসন কে ডাজ ইউজ করতে হয়, ডু এর জায়গায় ডাজ ইউজ করতে হয়। এখন হাউ এর পরে ডাজ কেন আসলো, ওটা কোনো প্রশ্ন না। ডাজ ডাজের জায়গায় আছে, শুধু হাউটা এসেছে কারণ আগে বলেছিলাম সে কি যায়, এখন বলতেছি সে কিভাবে যায়। ডাজের পূর্বে কিভাবেটা চলে আসবে, ডাজের পূর্বে ওয়েনটা চলে আসবে, বুঝতে পেরেছেন? ডাজ এসেছে থার্ড পারসন, এখানে হি মানে এখানে থার্ড পারসন, কোনো মানুষের নাম থার্ড পারসন। বুঝতে পেরেছি সবাই? এখানে আপনি উপরের দুইটা তিনটে বুঝলে নিচের গুলো পারবেন। এগুলো নিয়ে এত বেশি চিন্তার প্রয়োজন নেই, শুধু প্র্যাকটিসের প্রয়োজন। চিন্তার কোনো প্রয়োজন নেই, চিন্তা আপনাকে করতে হবে না, সব চিন্তা আমাদের হাতে ছেড়ে দেন। শুধু যা বলে তা শুনেন, আমরা যা বলে ওইগুলো নোট করে নেন, যে এই বলছে ক্লাসে। হাউ ডাজ হি গো, সে কিভাবে যায়? 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 হাউ ডাজেন্ট হি গো, সে কিভাবে যায় না? 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 হাউ ডাজেন্ট মামুন গো, মামুন কিভাবে যায় না? হাউ ডাজেন্ট মামুন গো, মামুন কিভাবে যায় না? হাউ ডাজেন্ট মামুন গো, মামুন কিভাবে যায় না? হাউ ডাজেন্ট হি গো, সে কিভাবে যায় না? হাউ ডাজেন্ট হি গো, সে কিভাবে যায় না? হাউ ডাজেন্ট হি গো, সে কিভাবে যায় না? এখন আপনি ওখানে শের জায়গায় আপনার নাম বসান, আপনার সামনে যা আছে তা বসান। হাউ ডাজেন্ট স্পিকার গো, স্পিকার কিভাবে যায় না? হাউ ডাজেন্ট স্পিকার গো, স্পিকার কিভাবে যায় না? এভাবে বলতে হবে। হাউ ডাজেন্ট কাপ গো, কাপ কিভাবে যায় না? 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 হাউ ডাজেন্ট ক্যামেরা গো, ক্যামেরা কিভাবে যায় না? হাউ ডাজেন্ট ক্যামেরা গো, ক্যামেরা কিভাবে যায় না? এভাবে যা আছে আপনার সামনে তা দিয়ে প্র্যাকটিস করেন। শুধু শর্ত হচ্ছে একটা হতে হবে, আপনার রুমের ভিতরে যা আছে একটা দিয়ে প্র্যাকটিস করেন। দুইটা টেবিল থাকলে একটা টেবিল বলবেন, একটা টেবিল যায়, একটা টেবিল, একটা টেবিল, টেবিল যায়, টেবিল যায়, টেবিল যায়। টেবিল কিভাবে যায়? টেবিল কিভাবে যায় না? এখন যা আছে শুধু একটা, আপনার রুমের ভিতরে যা আছে সব থার্ড পারসন। আপনার রুমের ভিতরে আপনার শরীরের মধ্যে পরা সহ চশমা,
যা আছে সব থার্ড পারসন, সব থার্ড পারসন, যে কোনো ধরনের নাম সব থার্ড পারসন, এবং একটি হলে সিঙ্গুলার, একটি হলে সিঙ্গুলার। দ্রুত বলি। আর থার্ড পারসন মানে হচ্ছে ভার্বের সাথে ইএস অথবা এস যুক্ত করতে হবে, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। পিছনের ক্লাসগুলো না বুঝলে, না ভালোভাবে করলে এগুলো বুঝতে পারবেন না। আর ক্লাসে যারা এখন এসেছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিশেষভাবে। ওইভাবে ক্লাস মিস করা যাবে না, বুঝতে পেরেছি? একান্ত কোনো কারণে মিস হয়েছে, রেকর্ড ক্লাস সাথে সাথে দেখে নেবো। এটা বলবো না যে হ্যাঁ কিছুক্ষণ পরে দেখতেছি, আচ্ছা একটু ফ্রি হই। আপনি ফ্রি জীবনেও হবেন না। ব্যস্ততা যখন চলে আসে তখন আর অবসর সময় আসে না স্যার, বুঝছেন? আপনাকে সময় বের করে নিতে হবে। হ্যাঁ অবশ্যই, বাংলাদেশ থার্ড পারসন। বাংলাদেশ একটা নাম, বিশ্বের যতটা দেশ আছে সব থার্ড পারসন, একটা নাম। দেশ তো আর দুইটা হবে না, ওটা থার্ড পারসন সিঙ্গুলার। বাংলাদেশ দুইটা, একটা, কয়টা? তো আমরা ওইভাবে প্রত্যেকটা ডাবল এইচ দিই। এখানে আরেকটা বিষয়, আমরা হু ইউজ করতে পারি। হু মানে কে, হু মানে কারা, বুঝতে পেরেছি? ওটা দেই নেই, কারণ কে যদি বলি তখন ডাজ হবে, আর যদি বলি এই হু মানে কারা তখন আমরা ডাজ ইউজ করবো না, আর এখানে সাবজেক্ট ইউজ করবো না। কারণ কে যায়, এখানে তো কে যায় বলতেছি, তাহলে এখানে সে কেন থাকবে? সে কে যায় ওটা বলা পসিবল? নাইম স্যার, ওটা বলা পসিবল? মাথা নাড়া দিবেন, বলা পসিবল না। তাহলে কি বলতে হবে? হু ডাজ গো, হু ডাজ গো, কে যায়। আর যখন এটাকে বলবো হু মানে কে, হু মানে কারা, এখানে আমি যখন থার্ড পারসন ইউজ না করব, ডু ইউজ করব শুধু, তখন বুঝাবে যে হু মানে কারা, হু মানে কারা। হু ডু গো, কারা যায়। হু ডাজ গো, কে যায়। বুঝতে পেরেছি? হাউ ডাজন্ট এ পারসন গো, অবশ্যই একজন ব্যক্তি কিভাবে যায়। এখানে একজন ব্যক্তি না বলে আমরা বলবো আ পিপুল গো, তখন আরো সুন্দর হবে। হাউ ডাজন্ট পিপুল গো, হাউ ডোন্ট, কি বলেছেন, কোথায় গেল? এখন দেখেন, আপনি পিপুল মানে প্লুরাল বসিয়েছেন, পিপুলস কখনো হয় না, বুঝতে পেরেছি? হাউ ডোন্ট পিপুল গো, লোকজনরা কিভাবে যায়। বুঝতে পেরেছি সবাই? ওইভাবে প্র্যাকটিস করতে হবে যেভাবে ক্লাসে প্র্যাকটিস করিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন ভার্ব গুলো, এই ভার্ব গুলোর জায়গায় অন্য ভার্ব বসিয়ে প্র্যাকটিস করতে হবে। এই যে হি আছে, হি এর জায়গায় সি ইউজ করবেন। আপনার রুমের ভিতরে যে যত ধরনের বস্তু আছে, আপনি ইংলিশ পারেন না, বাংলা দিয়ে বলবেন। জানালা আছে, খাট আছে, স্পিকার আছে, মোবাইল ফোন আছে, আপনার হাত আছে, আপনার আঙ্গুল আছে, ফিঙ্গার, আপনার শার্ট আছে, আপনার চোখ আছে, কান আছে, ওইগুলো দিয়ে প্র্যাকটিস করেন। আপনি সাবজেক্ট পাচ্ছেন না কই যে, এগুলো দিয়ে প্র্যাকটিস করেন। আপনার মুখের জড়তা দূর হওয়া প্রয়োজন, বুঝতে পেরেছেন? আপনি পারেন না, আপনার প্রয়োজন প্র্যাকটিস। আপনাকে ওয়ার্ড মিনিং জানতে হবে না, ওয়ার্ড মিনিং জানবেন আপনি যখন ইংলিশে কথা বলতে পারবেন। ওয়ার্ড মিনিং এমনি আপনি জানতে পারবেন না, বা আপনার জানতে ইচ্ছে করবে যে আমি তো পারি, ওই জিনিসটা বুঝি, একটু চেষ্টা করি ওয়ার্ড জানার ধীরে ধীরে, তখন আপনারই মানে আগ্রহ বাড়বে জানার। এখন আপনি ইংলিশে কথাই বলতে পারেন না, এখন আমি বললাম আপনি 1000 ওয়ার্ড শিখেন, এবার আপনার তো চিন্তা ওইটা, আমি কি ইংরেজি ভাষা শিখতে পারবো, আমি ওয়ার্ড শিখবো। ছোট ছোট বাচ্চারা দেখবেন যখন কোরআন তেলাওয়াত করে, আপনার তাজবিদ নামে একটা বই আছে, গ্রামারের বই আর কি, কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়ার জন্য। দেখবেন তাজবিদ ভালোভাবে পড়েছে, আলাদাভাবে দেখা যায়, কিন্তু কোরআন মাজিদ পড়ার সময় ওখানে এসে ওই তাজবিদের নিয়ম অনুযায়ী পড়তে পারে না। কেন পড়তে পারে না? কারণ তাজবিদ মুখস্থ করেছে।
ওটা যদি তাকে কোরআন মাজিদে প্র্যাকটিক্যালি দেখানো হইতো তাজবিদে ওটা তাকে মুখস্থ করতে হতো না। কিছু কিছু স্পেসিফিক বিষয় আছে মুখস্থ করতে হবে। হ্যাঁ, ওই হরফ গুলা, ওই অক্ষর গুলা কি, ওটা তো আপনাকে মুখস্থ করতে হবে, না হলে তো হরফ চিনবেন না, বলতেও পারবেন না। সো আপনাকে হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়েতে আগে শিখেন। গ্রামার মুখস্থ করে, শব্দ মুখস্থ করে হবে না। 3000 অক্সফোর্ড ভোকাবুলারি ওয়ার্ড জানলে আপনি ইংলিশ সব কথা বলতে পারবেন ওরকম কিছু না। আপনাকে আগে শিখতে হবে কিভাবে কথা বলতে হয়। আপনি কথা বলতে পারবেন কিনা ওইগুলা দেখে থাকেন। বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ, ওয়ার ডাজ ইমেল গো, ইমেল কোথায় যায়? হ্যাঁ, ঠিক আছে, তো হয়েছে তো। আমি প্রথমে দ্বিতীয় ক্লাস দেন। হ্যাঁ, শরীফুল ইসলাম স্যার, আপনি যে এখানে বুঝলেন প্রথম এবং দ্বিতীয় ক্লাস, আপনি কি কোনো গ্রুপে এড নাই? আপনার গ্রুপে তো প্রথম দ্বিতীয় ক্লাস সবগুলো ক্লাস দেওয়া আছে। এখন ওখানে কি আপনাকে ক্লাস দেওয়া হবে? তাহলে তো আপনি সাপোর্ট সেন্টারের নাম্বারে বলবেন যে আমি প্রথম এবং দ্বিতীয় ক্লাস করি নাই, তখন আপনাকে গ্রুপ লিংক দেওয়া হবে যে ওই গ্রুপে দেখেন। আপনাকে ওখানে দেখলে কি হবে আমি বলি, ওইটা আমরা পার্সোনালি আপনাকে দিতে পারবো। ওখান থেকে যে আপনি খুঁজে বাইর করবেন, বুঝবেন যে ক্লাস রেকর্ডটা কিভাবে থাকে, ও সিস্টেমটা কিরকম। পরবর্তী ক্লাস রেকর্ডটা আপনি পাবেন, আরেকজনকে জিজ্ঞেস করতে হবে না। প্রত্যেকটি ক্লাসের রেকর্ড দেওয়া হয় ক্লাসের 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর বা সকালের ভিতরে দিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা ক্লাসের লেখাও আছে যে কত নম্বর ক্লাস ছিল, কয় তারিখ ছিল, কোন দিন ছিল, ওইটা পর্যন্ত লেখা আছে। ওয়ার্ডের কোনো শিট নাই, এগুলো প্র্যাকটিস করেন। ওয়ার্ডের শিট এখান থেকে হয়ে যাবে, বুঝছেন? হুম। সে কিভাবে ইংলিশ শিখে? হ্যাঁ, আব্দুল্লাহ কিভাবে স্কুলে যায়, কোথায় স্কুলে যায়, হবে। ঠিক আছে, ওইভাবে আমরা প্র্যাকটিস করব। ক্লিয়ার সবাই? এই আমাদের সূত্র কাজ শেষ। আর আমাদের সূত্রের কোনো ঝামেলা নেই। এখন আপনাদেরকে শুধু চেঞ্জ দেখাবো। এখন আমাদের প্রত্যেকটা সূত্র এরকম থাকবে। দাঁড়ান, প্রথমটা পজিটিভ, পরেরটা নেগেটিভ। প্রথমটা প্রশ্ন পজিটিভ, দ্বিতীয়টা প্রশ্ন নেগেটিভ, পরবর্তীতে এটা ডাবল স্কুল ওই সিস্টেমে থাকবে। ওয়ার থাকবে দুইটা, প্রথমে একটা পজিটিভ একটা নেগেটিভ, ওয়েন থাকবে দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ, এইভাবে থাকবে প্রত্যেকটি ক্লাস। শশী বেগম, আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? হাত, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস করেছেন? করেছি স্যার, 2-3 বার। 2-3 বার করেছেন, মানে স্যারের মতো পরিশ্রম করেন নাই? না স্যার, সময় সুযোগ মিলিয়ে মানে চেষ্টা করেছি আর কি, মোটামুটি যে যতটুকু সুযোগ পেয়েছি বাচ্চা এখন সংসার সামলে ততটুকুই করেছি স্যার, আলহামদুলিল্লাহ। এখন ক্লাসে প্র্যাকটিস করেছেন? জি স্যার, এখনো করেছি স্যার, লিখেছি খাতায়, প্র্যাকটিস করছি স্যার। যেগুলো জানতেন না এখন শুনেছেন, সিস্টেম গুলো ওইগুলো কি নোট করতেছেন? জি স্যার, এগুলো এগুলো স্যার আমার নোট নোট করতে, খাতা। হ্যাঁ নোট করতে হবে। ক্লাস বাই ক্লাস সাজাবেন প্রতিদিনের যে ক্লাস, প্রতিদিনই হ্যাঁ, স্যার নোট করি আমি। এত নাম্বার ক্লাস, এই দিন, এই তারিখ। জি স্যার, তারিখ দিই, হ্যাঁ জি স্যার, প্রথম ক্লাস তারিখ এভাবে সাজানো আছে স্যার। আর আমি স্যার ওই পিডিএফ প্রিন্ট করি না, আমি হাতে নোট করি স্যার খাতায়। হ্যাঁ, এটা আরো ভালো। সুন্দর করে সাজাবেন, নোট করে রাখবেন। ক্লাস শেষে দেখবেন মাত্র জি স্যার। 40 থেকে 50টা সূত্র বা 30টা সূত্র এখানে, কিন্তু আপনি এগুলো দিয়ে কথা বলতে পারতেছেন। তখন বিশ্বাস করেন অনেকে আফসোস করে যে ওই সূত্রগুলো আবার আমাকে পড়তে হবে, ভালোভাবে পড়লে অবশ্যই আমি পারবো। ওই আফসোসটা আপনারা যেন না করেন, এজন্য প্রথম থেকেই শুধু পড়েন পড়েন পড়েন, প্র্যাকটিস করেন। জি স্যার। থ্যাংক ইউ। রানজিতা রহমান,
না, রঞ্জিতা রহমান, জানি না কিরকম। জি, ম্যাম ভালো আছেন? জি আসসালামু আলাইকুম। বলছিলাম, জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ক্লাস কি বুঝতে পেরেছেন? প্রথম থেকে ছিলেন? জি ছিলাম। ক্লাস বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না, কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন? ঢাকা থেকে ধানমন্ডি। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে না? শুনতে কোনো অসুবিধা হচ্ছে একটু জানাবেন। মানে ইলেকট্রিসিটি এখন প্রবলেম, শোনা যাচ্ছে। খুবই জ্বর আসছে। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি শোনা যাচ্ছে। কাইন্ডলি একটু জানাবেন আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। পাচ্ছি স্যার। দ্রুত জানান। আমাকে শুনতে পাচ্ছেন? কোনো অসুবিধা হচ্ছে? পাচ্ছি না স্যার। আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যায়? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আইফোন স্যার, আমেরিকা থেকে, ভালো আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার অবস্থা আসে না। আচ্ছা, তাইলে ঠিক আছে, আমরা ওই প্র্যাকটিস করব। সময় আমাদের অলরেডি 6 মিনিট ওভার হয়ে গেছে। আমরা ওইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবো। যেভাবে দেখিয়েছি ভার্ব গুলো আপনি চেঞ্জ করেন। এই যে এখানে ভার্ব গুলো আছে, একটা ভার্ব আছে আপনার গ, আপনি 5টা ভার্ব নেন, বেশি ভার্ব নেওয়ার প্রয়োজন নেই, 10টা ভার্ব নেন। চ্যালেঞ্জ করেন যে যে এই 10টা ভার্ব আমি পারি, এই 10টা ভার্ব দিয়ে আমি প্র্যাকটিস করি, আমার অতিরিক্ত প্রয়োজন নেই। এই 10টা ভার্ব, 5টা ভার্ব দিয়ে আমি প্র্যাকটিস করি, যে 5টা ভার্ব আমার কাছে ইজি মনে হয়, সহজ মনে হয়। ক্লিয়ার সবাই? ভার্ব গুলা চেঞ্জ করি, ডাবল এস গুলা চেঞ্জ করি, উল্টা পাল্টা করে প্র্যাকটিস করি, এই শেষ। ওকে, ঠিক আছে, আর কোনো প্র্যাকটিস শিট দিতে হবে না, আমি আশা করি ওইগুলা দিয়ে প্র্যাকটিস করেন। অডিও দেওয়ার চেষ্টা করব, প্র্যাকটিস শিট দিয়ে হবে না। ওগুলো দিয়ে আপনি এলোমেলো করে প্র্যাকটিস করেন, তখন ওখানে রিসাইকেল হবে, বুঝছেন? আপনি শুধু রেডি পেলে রেডি পড়তে ভালো লাগবে। আপনি ওখান থেকে নিজে নিজে তৈরি করেন, একদিন দুদিন কঠিন মনে হবে, পরবর্তীতে সব ইজি মনে হবে, রাইট? সব ইজি মনে হবে। একদিন দুদিন আপনি নিজে থেকে তৈরি করেন, কষ্ট হবে। এমনও হয়তো বা একটা দুইটা বাক্য গঠন করতে গিয়ে আপনার রাত শেষ হয়ে যেতে পারে, এরকম আমাদের হয়েছে, আপনারও হতে পারে, স্বাভাবিক। একটা দুইটা রাত যখন কষ্ট করবেন তখন দেখবেন আপনি হাজার রাতের কাজ এক রাতে করতে পারতেছেন। একদিন দুদিন কষ্ট হবে, নিজে থেকে চেষ্টা করেন, তখন ওখানে রিসাইকেল হবে বারবার। বুঝতে পেরেছি সবাই? ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।